নমস্কার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিবিটি লিঙ্কের বিষয় নিয়ে আলোচনা করব। ডিবিটি, যার ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, বর্তমানে যুবসাথী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, ভূমিহীন ক্ষেতমজুরের প্রকল্প, এছাড়া আরও কিন্তু একাধিক প্রকল্প রয়েছে। আর এই সমস্ত প্রকল্পের টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি এই সমস্ত প্রকল্পের টাকা পাবেন না। তাই প্রথমে অবশ্যই আপনাকে চেক করে নিতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা। অর্থাৎ রাজ্য সরকার বলুন কিংবা কেন্দ্র সরকার বলুন, যে সমস্ত প্রকল্পের টাকাগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেওয়া হয়। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে নিজের মোবাইল ফোন দিয়ে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করে নিতে পারবেন। সাথে সাথে বর্তমানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটি যদি আপনি ইউজ না করে থাকেন, আপনার যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আপনি যদি মনে করেন অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিঙ্ক করবেন, সেটাও কিন্তু করতে পারবেন। অর্থাৎ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন নিজের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কিনা, সেটা কিভাবে অনলাইনের মাধ্যমে চেক করতে হয়, ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে পরিবর্তন করতে হয়, যদি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে নতুন করে কিভাবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে হয়। চলুন সেই প্রসেসটি পরপর করে দেখে নেওয়া যাক। প্রথমেই আপনারা নিজেদের মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ যাদের যেটি রয়েছে সেটি থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ বারে এনপিসিআই লিখে সার্চ করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। একেবারে প্রথম লিঙ্কের উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে, যে পেজটি বর্তমানে আপনার হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওপরের দিকে কাস্টমার বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নিচের দিকে দেখুন ভারত আধার সেটিং বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। প্রথমেই আমরা দেখব নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা। এটাকে প্রথমে চেক করবার জন্য বাম পাশের দিকে দেখুন আধার ম্যাপ স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। পরবর্তী স্টেপ ওপেন হবে। এখানে আপনাদের আধার নাম্বারটাকে আপনারা এন্টার করবেন। এরপর ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের ঘরে এন্টার করবেন। এরপর চেক স্ট্যাটাস এই অপশানটির উপরে ক্লিক করবেন। চেক স্ট্যাটাস অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে এন্টার করবেন। এরপর কনফার্ম অপশানের উপর ক্লিক করবেন। আমার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে। দেখুন এখানে ম্যাপিং স্ট্যাটাস কিন্তু শো করছে এনাবেল ফর ডিবিটি, অর্থাৎ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে। কোন ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে সেটাও কিন্তু এখানে শো করছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক। আমার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা রয়েছে। এবং আপনাদের ক্ষেত্রে যদি ম্যাপিং স্ট্যাটাসের জায়গায় নট এনাবেল ফর ডিবিটি দেখায় এবং ব্যাঙ্ক নেম কোনো কিছু শো না করে, তাহলে আপনাদেরকে বুঝতে হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই। তাহলে নতুন করে আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে হবে। এবং সেই সঙ্গে আপনাদের যদি মনে হয় যে আপনাদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, বর্তমানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটার সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনারা পরিবর্তন করে অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করবেন। অর্থাৎ এখন ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের সঙ্গে রয়েছে, আপনারা চাইছেন পাঞ্জাব কিংবা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক কিংবা স্টেট ব্যাঙ্ক, যে কোনো ব্যাংকে কিন্তু আপনারা ডিবিটি লিঙ্কটা করতে পারবেন। অর্থাৎ আপনারা পরিবর্তন করতে চাইলে পরিবর্তন করতে পারবেন। এখন ডিবিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন কিংবা নতুন করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক করবার জন্য বাম পাশের দিকে দেখুন আধার সিডিং বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম একটি অ্যালার্ট আপনাদের সামনে শো করবে, কনফার্ম অপশানের উপর ক্লিক করবেন। পরবর্তী স্টেপ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখন এই জায়গায় আপনার আধার নাম্বারটাকে এন্টার করবেন। এরপর হচ্ছে রিকোয়েস্ট ফর আধার, এর ঠিক নিচে সিডিং বলে যে অপশানটা রয়েছে এই অপশানটাকে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে সিলেক্ট ইওর ব্যাঙ্ক, এখন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাঙ্কটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ব্যাঙ্ক নেম সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে ডান পাশে সিডিং টাইপ বলে একটি অপশান কিন্তু আপনাদের সামনে এনাবেল হবে। এখানে তিনটে অপশান আপনারা কিন্তু পরপর দেখতে পাবেন। প্রথমটা রয়েছে ফ্রেশ সিডিং, যদি আপনারা এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে একেবারে প্রথমেই ডিবিটি লিঙ্ক করছেন তাহলে ফ্রেশ সিডিং এই অপশানটির উপরে ক্লিক করবেন। দ্বিতীয় অপশানটি রয়েছে সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যদি বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক থাকে এবং এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আপনার যদি দুটো কিংবা তিনটে অ্যাকাউন্ট থাকে, আপনি অন্য কোনো অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন তাহলে এই দ্বিতীয় অপশানটা সিলেক্ট করবেন। লাস্ট যে অপশানটা রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক, অর্থাৎ বর্তমানে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে, আপনি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে
ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, তাহলে এই লাস্ট অপশানটা সিলেক্ট করবেন। আমার কিন্তু এর আগে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ডিবিটি লিঙ্ক ছিল, আমি পরিবর্তন করে সেটাকে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক করেছিলাম। এখন আবার পুনরায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক করতে চাইছি, তাই শেষের যে অপশানটা রয়েছে আমার জন্য এই শেষের অপশানটাই সিলেক্ট করতে হবে। আর আপনার যে ব্যাংকটি সিলেক্ট করবেন সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনি যদি একেবারে প্রথমে ডিবিটি লিঙ্ক করছেন তাহলে কিন্তু ফ্রেশ সিডিং এই অপশানটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এই ঘরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এন্টার করবেন। অ্যাকাউন্ট নম্বরটা পুনরায় কনফার্ম অ্যাকাউন্ট নম্বরের ঘরে এন্টার করবেন। অ্যাকাউন্ট নম্বর এন্টার করবার পর নিচের দিকে দেখুন একটি টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্স রয়েছে, এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করে নেবেন। এরপর পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে একটি ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই ঘরে এন্টার করবেন। এরপর নিচে যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। এরকম একটা টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজ আপনাদের সামনে ওপেন হবে। পেজটাকে স্ক্রল করে একেবারে নিচের দিকে চলে আসবেন, এগ্রি অ্যান্ড কন্টিনিউ বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে, সেই ওটিপিটা দেখে দেখে আপনার ওটিপির ঘরে এন্টার করবেন। এরপর নিচে কনফার্ম অপশানের উপর ক্লিক করবেন। কনফার্ম অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে শো করছে ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। একটু আগে আমি আপনাদেরকে বললাম বর্তমানে আমার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের ডিবিটি লিঙ্ক রয়েছে, আমি সেটাকে এখন ট্রান্সফার করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে করতে চাইছি। সেটা কনফার্ম করবার জন্য এখানে কিন্তু বলা হচ্ছে, এই কনফার্ম অপশানটির উপরে ক্লিক করলাম। কনফার্ম অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে বর্তমান যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি সিলেক্ট করেছি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক হওয়ার জন্যই প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কিছু টাইম আপনারা অপেক্ষা করবেন, এরপর কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটিটা সাকসেসফুলিভাবে লিঙ্ক হয়ে যাবে। এরপর চাইলে আপনারা পুনরায় আবার চেক করে নেবেন আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে এসে। এখন আধার ম্যাপ স্ট্যাটাস অপশানে এসে চেক করলে কিন্তু দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু ডিবিটি লিঙ্কটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে হয়ে গেছে। আগে কিন্তু আমার ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক ছিল, আমি সেটাকে পরিবর্তন করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক করেছি, এখন কিন্তু ইনস্ট্যান্টলি সেটা লিঙ্ক হয়ে গেছে। এইভাবে আপনারা কিন্তু আপনাদের ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। প্রথমেই আপনারা চেক করবেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে নতুন করে আপনারা ডিবিটি লিঙ্ক করে নেবেন। যদি আপনাদের অলরেডি ডিবিটি লিঙ্ক থাকে, ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনারা পরিবর্তন করতে চান তাহলে সেক্ষেত্রেও আপনারা কিন্তু পরিবর্তন করতে পারবেন। আজকের ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশনটি কিন্তু আপনাদেরকে দেওয়া ছিল। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। এছাড়া আপনাদের যদি ডিবিটি লিঙ্ক করতে কোনো অসুবিধা হয় আপনারা চাইলে কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনার হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এসএমএস করতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।